নমস্কার, আপনাদের জন্য একটি বিশেষ ঘোষণা। শিশুদের কবিতা উৎসব আয়োজক স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ আগামী 18ই ডিসেম্বর 2023 বাংলা একাডেমিতে, আমাদের পশ্চিমবঙ্গ বাংলা একাডেমিতে ঠিক বিকেল 5টায় অনুষ্ঠিত হবে। আপনাদের হার্দিক উপস্থিতি, আন্তরিক অংশগ্রহণ একান্তভাবে কামনা করি। নিরন্তর শুভকামনা ও আপনাদের প্রতীক্ষায় রইল স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ। সকালের জলসা ফিরে এলাম ছোট্ট একটা বিরতির পরে, কিন্তু আমার পাশে যারা ছিল তারা পালিয়েছে। বাপরে বাপ, যা দুষ্টু। শামসের মল্লিক এবং নির্মল কুমার সাহু পরিচালিত আপনারা যে অনুষ্ঠানটা দেখছেন, আপনাদের প্রিয় অনুষ্ঠান সকালের জলসাঘরে যদি আপনারা আসতে চান, আপনারা যে কোনো বিষয়ে যারা প্রতিভা নিয়ে এই পৃথিবীতে এসেছেন এবং নিজেদেরকে লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে দিতে চান, আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন। আর স্বপ্ন আপনাদের পূরণ করব আমরা। না, আরও তো নতুন অনেক অতিথিও এসে গেছে। আমি খেয়ালই করিনি, ওই দুষ্টুগুলো পালিয়ে গেছে, আবার এরা এসে গেছে। এ আবার হাত দিয়ে কি একটা যেন আঁকছে, তার মানে এরাও কম নয়। জিজ্ঞেস করি, তোমরা কারা গো? তোমরা কারা? তোমরাও অনুভূতি? তোমরাও অনুভূতি? আচ্ছা, তাহলে ও, তোমার নাম? অনুভূতি, তোমার নাম বলো না আর একটু জোরে। আমার নাম ঋদ্ধিমান। ঋদ্ধিমান তোমার নাম। আচ্ছা অনুভূতি, তোমার নাম বলো। আমার নাম আরাত্তিকা চক্রবর্তী। আরার্তিকা। অনুভূতি? আমার নাম আদিত্য নারায়ণ নন্দী। আদিত্য নারায়ণ নন্দী। অনুভূতি। আচ্ছা, এই যে একটু আগেও অনেকগুলো অনুভূতিকে পেয়েছি, তোমাদের পেলাম। আচ্ছা অনুভূতি, তোমরাও কি সেই অনুভূতি আবৃত্তি কেন্দ্র থেকেই আসছো? হ্যাঁ। তাহলে আজকে আমাদের সকালের জলসাঘর কিন্তু অনুভূতিতে পূর্ণ। হ্যাঁ সত্যি, এরা তো এক একটা অনুভূতি, বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা অনুভূতিরা আজকে আমাদের সকালের অনুষ্ঠানে চলে এসেছে। ওদের সঙ্গেও চলুন একটু গল্প করে নেওয়া যাক। আজকে তো আমি ভীষণ আপ্লুত যে ওদের মতো ছানাদের পেয়েছি এবং আপনাদের সঙ্গে তাদের সংযোগ ঘটাতে পারলাম। আচ্ছা অনুভূতি, ঋদ্ধিমান, তুমি তোমার কাছে পরে যাব, তার আগে আরার্তিকাকে প্রশ্ন করি। আরার্তিকা, তুমি সকালবেলা কখন উঠেছো গো? 5টার সময়। আচ্ছা, এখানে এসে তোমার খুব ভালো লাগছে নিশ্চয়ই? হ্যাঁ। এটা প্রথম তোমার? তাহলে আমাদের ধন্যবাদ জানাতেই হয় সকালের জলসাঘর অনুষ্ঠানকে এবং সোনার বাংলা টিভিকে, কারণ প্রথম অনুষ্ঠান করছে আরার্তিকা। আরার্তিকা, তুমি কি খুব ভয় পাও শুনেছি? খুব ভয় পাও? অন্ধকারকে ভয় পাও? হ্যাঁ আমি শুনেছি তো। কিন্তু সেই যখন আমি এটাও তোমার সঙ্গে যারা এসেছেন তাদের কাছ থেকে এটাও শুনেছি যে তুমি অভয় দেওয়ার জন্য ছড়া মুখস্থ করছিলে। শোনাবে সেই ছড়াটা? চলো। ভয় পেও না, ভয় পেও না। আচ্ছা, এটা কার লেখা সেটা তো বললে না। ছড়াটা কার লেখা? কবি সুকুমার রায়। সুকুমার রায়ের লেখা কবিতা ভয় পেও না। চলো। ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমি মারবো না। সত্যি বলছি, কুস্তি করে তোমার সঙ্গে পারবো না। মনটা আমার বড্ড নরম, হারে আমার রাখতে নেই। তোমায় আমি চিবিয়ে খাবো, এমন আমার শক্তি নেই। মাথায় আমার শিং থেকে ভয়, ভয় পেয়েছ কতই না। জানো না মোর মাথার বেড়া, কাউকে আমি গুতাই না। এসো এসো গর্তে এসো, বাস করে যাও 4টি দিন। আদর করে শিখিয়ে তুলে রাখবো তোমার রাখতে দিন। হাতে আমার মুকুর আছে, তাই কি হেঁটে থাকবে না? মুকুর আমার হাল কেমন, মারলে তোমার লাগবে না। অভয় দিদি শুনছো না যায়, ধরবো নাকি ঠ্যাং দুটা? বসলে তোমার মন তো চেপে, বুঝবে তখন কান দুটা। আমি আছে, গিন্নি আছেন, আছেন আমার 9 ছেলে। সবাই মিলে কামিয়ে দেবো, মিথ্যে এমন ভয় পেলে। আচ্ছা, তাহলে এবার থেকে তুমি কিন্তু আর ভয় পাবে না, ঠিক আছে? তোমার সঙ্গেও অনেকে আছে, অন্ধকারকে আর ভয় পাবে না, সব সময় আনন্দে থাকবে, কেমন? আর পাশে আমি দেখতে পাচ্ছি একটা ছোট্ট সোনা বসে রয়েছে, ঋদ্ধিমান। আচ্ছা ঋদ্ধিমান, তুমি দুষ্টুমি করতে ভালোবাসে তোমার?
খুব ভালো লাগে দুষ্টুমি করতে, না শান্ত থাকতে ভালো লাগে? বলো একটু আমাদের। শান্ত থাকতে তোমার ভালো লাগে? ওর মুখখানি দেখে আপনারা বুঝতে পারছেন ও শান্ত থাকতে নাকি ভালো লাগে। যখন কথাটা ও বলছে তখন কিন্তু ফিক করে হাসছে, তাই না? আচ্ছা ঠিক আছে, ধরো তোমাকে এখন আমি এইরকমভাবে ক্যাতকুতু দিলাম, তখন কি করবে তুমি? তুমি আমাকে ক্যাতকুতু দেবে না ছুটে পালাবে? শোনো, যারা ক্যাতকুতু দেয় তাদের না পাশে একদম যেতে নেই, ঠিক আছে? যে মনে আছে সেই কাতুকুতু বুড়োর কথা, কাতুকুতু বুড়োর কথা, যেও না খবরদার, আছে না? আচ্ছা ওই ছড়াটা আমাদের একটু শোনাবে? কাতুকুতু বুড়োর ছড়াটা যেখানেটা বলো। আর যেখানেই যাও না রে ভাই, সাবটা সাগর পার, কাটুকুটু বুড়োর বাড়ি যেও না খবরদার, ছাড়ব না সে বিচ্ছ ছেবাই, যেও না তার বাড়ি, কাটুকুটুর গুলপি খেয়ে ছিড়বে পেটের নারী, কোথায় বাড়ি কেউ জানে না, কোন ছাড়কের মোড়ে, একলা পেলে জোর করে ভাই গল্প শোনায় পড়ে, বিদকুটের তার গল্পগুলো না জানি কোন দিচ্ছি, শুনলে পরে হাসিতে কান্না আছে পিছি, না আছে তার মুন্ডু মাথা, না আছে তার মানে, তবু তোমায় হাঁটতে হবে তাকে বুড়োর পানে, কেবল যদি গল্প হলে তাও টাকা যায় ছুঁয়ে, গায়ের উপর ছুটছুটি দেয় লম্বা পালক লয়, কাল বলে হো 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 কেট্টো গাছের পিছি, পেট্টো খালি কুমড়ো কুচু হাঁচির ডিমার দিছি, ডিমগুলো সব লম্বা মোটো, কুমড়োগুলো বাঁকা, কুচুর গায়ের লম্বে লমের আলপনা সব আঁকা, আট্টপুর গাইটো পিছি আওয়াজ করে মিহি, ম্যাও ম্যাও মাও ফাকুম ফাকুম ফৌ ফৌ চিহি, এই না বলে কুটুট করে চিমটি কাটে খাড়ে, ঠ্যাংরা মতো আঙুল দিয়ে খুচাই পাজর হারে, তোমায় দিয়ে ছুরি জামনি লুটো পুটি, কাটর খুন না হাজবে তোমার কিচ্ছুতে নাই ছুটি। বাপরে, আপনারা ভাবুন যে এই ছোট্ট ছানা ঋদ্ধিমান, ও এখনও স্পষ্টভাবে কিন্তু কথা বলতে পারেনি, কিন্তু ও আপনাদের কাছে ছুটে চলে এসেছে, কারণ আপনাদের কাছে ছুটে চলে এসছে আপনাদের ও ছড়া শোনাবে বলে। আপনারাও যদি এইভাবে ছোটদেরকে এগিয়ে দিতে পারেন, কিংবা আপনাদের মধ্যে যাদের প্রতিভা রয়েছে আমাদের কাছে চলে আসুন। ওর খুব ভালো লাগলো, কাতুকুতু বুড়োর কাছেও যে গল্প শুনেছিল সেই গল্পটাই আমাদের বলল। আমার কাছে আর এক অনুভূতি রয়েছে, আদিত্য নারায়ণ নন্দী, তাই তো? আদিত্য তোমার সঙ্গে একটু কথা বলে নি। আদিত্য, বড় হয়ে তোমার কি মানে কি হতে ইচ্ছে করে? এখানে বড় হয়ে তোমার কি ইচ্ছে করে হতে? বড় হয়ে পুলিশ হতে ইচ্ছে করে। পুলিশ হবে? আচ্ছা, পুলিশ হয়ে কি করবে? পুলিশে চাকরি করব। চাকরি করবে? পুলিশ হয়ে মানুষদের সেবা করবে তো? যেখানে অন্যায় হচ্ছে সেখানে যাবে? হ্যাঁ। তাহলে আদিত্যর কিন্তু স্বপ্ন রয়েছে, ও বড় হয়ে পুলিশ হবে এবং আমাদের সমাজে কল্যাণ করবে ও। আর আদিত্য, তোমার এখানে এসে ভালো লাগছে তো? হ্যাঁ, খুব ভালো লাগছে। হ্যাঁ। আর এখানে তোমার কাছ থেকেও আমরা একটা কিছু শুনতে চাইবো। তুমিও কি আজকে ছড়া শোনাবে? হ্যাঁ। কি শোনাবে বলো? গোপচুরি। গোপচুরি। তাহলে আজকে ওরা তিনজনই কিন্তু সুকুমার রায়ের লেখা কবিতা বললো। একটা তথ্য তো আপনারা জানেন, সুকুমার রায়ের আবোল তাবোল থেকেই ওরা বললো, আজকে বলছে, এখনও একটা শুনবো আমরা। আবোল তাবোলের এই সালটাই 100 বছর পূর্তি উপলক্ষে পালন হচ্ছে সর্বত্রই। তাই সোনার বাংলা থেকে আপনাদের সকালের জলসাঘরের অনুষ্ঠান থেকে আবোল তাবোলকে আমরা স্মরণ করে লাস্ট ওর কাছ থেকে একটু শুনবো আবোল তাবোলের কবিতা। কি কবিতা শোনাবে বললে? গোপচুরি। খুব বিখ্যাত কবিতা, আমাদের কাছে খুব প্রিয় কবিতা, চলো শুনি। গোপচুরি, সুকুমার রায়। হেড অফিসের বড় বাবু লোকটি বড় শান্ত, তার যেমন মাথার ব্যামো কেউ কখনো জানতো? দিব্যি ছিলেন ঘুষ মেজেছে চেয়ারখানে চেপে,
একলা বসে ঝিমঝিমে হঠাৎ গেলেন খেপে, আজকে উঠে হাত পা ছুড়ে চোখটি করে গোল। হঠাৎ বলেন, গেলুম গেলুম আমায় ধরে তোল। তাই শুনে কেউ বদ্যি ডাকে, কেউ বা হাঁকে পুলিশ, কেউ বা বলে কামড়ে দেবে সাবধানীতে তুলিস। ব্যস্ত সবাই এদিক ওদিক করছে ঘোরাঘুরি। বাবু হাঁকেন, ওরে আমার গোপ গিয়েছে চুরি। গোপ হারানো আজব কথা, তা কি হয় সত্যি? গোপ জোড়া তো তেমনি আছে, কমেনি এক রত্তি। সবাই তারে বুঝিয়ে বলে, সামনে ধরে আয় না। মোটেও গোপ হয়নি চুরি, কখনো তা হয় না। রেগে আগুন তেরে বেগুন তেরে বলেন তিনি, কারু কথায় ধারধানি নেই, সব বেটাকেই চিনি। নোংরা ছাট্টা খ্যাংরা ছাট্টা বিচ্ছিরি আয় ময়লা, এমন গোপ তো রাখতে জানি শ্যাম বাবু দে গয়লা। এ গোপ যদি আমার বলিস, করবো তো দে জবাই। এই না পড়ে জরিমালা করলেন তিনি সবাই। ভীষণ রেগে বিষম খেয়ে দিলেন লিখে খাতায়, কাউকে বেশি লাই দিতে নেই, সবাই চড়ে মাথায়। আপিসের এই বাদরগুলো মাথায় খালি গোবর, গোপ জোড়া যে কোথায় গেল কেউ রাখে না খবর। ইচ্ছে করে এই বেড়াদের গোপ জোড়ে খুব নাচি, মুখ্যগুলোর মুন্ডু ধরে কোদাল দিয়ে যাচ্ছি। গোপকে বলে তোমার আমার, গোপটি কারো কেনা, গোফের আমি গোফের তুমি, তাই দিয়ে যায় চেনা। নমস্কার। গোফের আমি গোফের তুমি তাই দিয়ে যায় চেনা। এই রকম গোফ চুরি হয়ে যায়, সেই অনুভূতি মনে হয় একমাত্র সুকুমার রায়ই করতে পেরেছিলেন তার ননসেন্স ছড়ারের মধ্য দিয়ে। আপনারা ভালো থাকুন, যোগাযোগে থাকুন, সেতু বন্ধনে থাকুন। ততক্ষণ পর্যন্ত নমস্কার। সকালের জলসাঘর।